আমরা বাংলাদেশিরা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত জাতি। তাছাড়াও গ্রেপ্তার করা হয় আরও 2 বাংলাদেশিকে। Che ha portato a 5 arresti, 7.000 euro per il পরে দূতাবাসের সহায়তায় করতেন ভিসা জালিয়াতি। ঢাকায় অবস্থিত ইতালীয় দূতাবাসের দুর্নীতিবাজ 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। সাথে গ্রেপ্তার করা হয় 2 বাংলাদেশিকেও। এই পর্বে থাকছে ইতালির ভিসা বাণিজ্য নিয়ে কিছু কথা। সালাম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে এ মোহন। শুরুতে বলেছি ঢাকায় অবস্থিত ইতালীয় দূতাবাসের দুর্নীতিবাজ 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। সাথে গ্রেপ্তার করা হয় 2 বাংলাদেশিকেও। রোম আদালতের সরাসরি নির্দেশে এই বছরের 18 ফেব্রুয়ারিতে উক্ত ইতালীয় কর্মকর্তা ও বাংলাদেশি এজেন্টদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জনের মধ্যে 2 বাংলাদেশিকে কারাগারে পাঠিয়ে বাকি দূতাবাসের 3 কর্মকর্তাকে গৃহবন্দী করা হয়েছে। বাংলাদেশ থেকে জনপ্রতি 15,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 18 লক্ষ টাকায় দূতাবাসের মাধ্যমে জালিয়াতি ভিসা বের করার অভিযোগে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অপরাধীরা প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি d'Italia বা ব্রাদার্স অব ইটালি দলের প্রভাবশালী এমপি আন্দ্রেয়া দি জুসেপ্পেকে নগদ 2 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 25 কোটির বেশি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। শুধু তাই নয়, সাথে সংসদ সদস্য আন্দ্রেয়াকে লেটেস্ট মডেলের রোলেক্স ঘড়ি, স্মার্টফোন, ট্যাবলেট এবং দুবাইয়ে বিলাসবহুল ভ্রমণের প্রলোভন দেয়া হয়। এইসব কিছু ঘুষ হিসেবে দেয়া হবে যাতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ভূমিকা রাখেন, যাতে বাংলাদেশিদের শত শত ভুয়া ফাইল বাতিল না করে কোনো যাচাই বাছাই ছাড়াই ঢাকায় অবস্থিত ইতালীয় দূতাবাসকে নির্দেশ দেন ভিসা ইস্যু করার জন্য। অর্থাৎ যেসব ফেক ডকুমেন্ট, ফেক নুলস্তা জমা পড়েছে দূতাবাসে, সেইগুলো কোনো রকম যাচাই বাছাই না করে ভিসা দেওয়ার জন্য এই এমপিকে টাকার প্রলোভন দেখানো হয়েছে। কিন্তু শুনে অবাক হবেন যে সরকারি দলের দেশপ্রেমিক উক্ত এমপি ভিসা জালিয়াতি নেটওয়ার্কের লোভনীয় অফারে সাড়া না দিয়ে উল্টো নিজেই তদন্ত শুরু করেন, বিভিন্ন টিম কাজে লাগিয়ে প্রশাসনিক অনুমতি প্রদান করেন যাতে আদালত ব্যবস্থা নেয়। আর আমাদের দেশে হলে কি হতো একবার চিন্তা করুন তো। ইতালি থেকে নুল্লাওয়াস্তা বা ভিসা লেটার ইস্যুর দায়িত্বে থাকা রোম এবং নাপোলির প্রেফেত্তুরা অফিসের অসাধু ইতালীয় লোকদের বিরুদ্ধে পরিচালিত ব্যাপক তদন্তের প্রেক্ষিতে মঙ্গলবারের গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। ভিসা কারবার অপরাধ জগতের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজধানী রোমের ইল সিসিলিয়ানো ফিশ রেস্তোরাঁর বাংলাদেশি মালিক নজরুল ইসলামকে। কাজের ভুয়া মালিক ম্যানেজ করে ইতালি থেকে নুল্লাওয়াস্তা বের করিয়ে নিয়ে ঢাকায় ভিসার জন্য ইতালির দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তাকে হাত করে এই নজরুল দীর্ঘদিন ইতালি আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। এছাড়া তিনি নিজেকে এনআরবি ব্যাংকের পরিচালক হিসেবে পরিচয় দিতেন। ভিসা কারবার সম্পন্ন করতে রোমের নজরুলের সাথে ঢাকায় অবস্থিত ইতালীয় দূতাবাসের কর্মকর্তা জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ হাতে পায় রোম আদালত। দূতাবাসের আভ্যন্তরীণ দুর্নীতি সরজমিনে খতিয়ে দেখতে গেল সপ্তাহে ঢাকা সফরে আসেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী মারিয়া ত্রিপদি। একবার চিন্তা করেন বাংলাদেশিদের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকল। আমরা বাংলাদেশিরা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত জাতি। সব জায়গায় আমরা দুর্নীতির বীজ বপন করি। যেমন মালয়েশিয়াতে নাকি পুলিশকে ঘুষ দেওয়া শিখিয়েছে এই বাংলাদেশি। সৌদিতেও দেখে আসলাম একই রকম। প্রবাসী বাদেও দেশেও একই অবস্থা। আমরা কোনো কিছু ধৈর্য নিয়ে নিয়মে থেকে করতে পছন্দ করি না। কোথাও 10 মিনিট লাইনে দাঁড়ালেই আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তখন পিয়নকে 50 থেকে 100 টাকা ঘুষ দিয়ে হলেও আগে যেতে চাই। এই তো সেদিন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গেলাম। অনেকক্ষণ ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে ভিতরে গেলাম। অফিসার দেখলাম যথেষ্ট সৎ এবং নিয়মে কাজ করেন। আমি ভিতরে যাওয়ার পরে 3 জনের একটি দল পিছনের দরজা দিয়ে এসে অফিসারকে পরিচয় দিচ্ছেন আমি ছাত্র প্রতিনিধি, আমারটা একটু দ্রুত করেন। এই কথা শোনার সাথে সাথেই আমি ছেলেটির দিকে তাকালাম। সম্ভবত সে লজ্জা পেয়েছে।
অফিসার প্রশ্ন করলেন, কেন? আপনারটা দ্রুত কেন করব? আপনি নিয়ম অনুযায়ী আসুন। এখানে ছেলেটির একা দোষ নয়, আমাদের রক্তে মিশে আছে অনিয়ম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।